নমস্কার, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। আজ নিয়ে এসেছি বটবটির ভর্তা। খুব সহজে কী করে বানিয়ে নিতে হয় দেখে নিন। কুচনো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা লাগবে। প্রথমে বটবটিগুলোকে কেটে নেব। তারপরে একটা কড়াইতে তেল গরম করে 2-4টে শুকনো লঙ্কা ভেজে নেব। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, যতটা আপনাদের দরকার। আমি এখানে 3টে শুকনো লঙ্কা ভাজছি, আপনারা চাইলে বেশি বা কমও করতে পারেন। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে একই তেলে দিয়ে দেবো রসুন। রসুনগুলো ভেজে নিচ্ছি, এখানে 10-12 কোয়া মতন রসুন দিয়েছি এবং তার সাথে দিয়ে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এবং রসুনগুলোকে ভালো করে ভাজবো যাতে একটু লাল লাল হয়ে যায়। রসুনের পরিমাণটাও আপনারা কম বেশি করতে পারেন, তবে রসুনের পরিমাণটা কম বেশি করার থেকে এখানে এইরকম রসুন দেওয়াটাই ভালো, তার কারণ এতে ফ্লেভারটা খুব ভালো আসে রসুনের। রসুনও ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি একই তেলের মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাও লাল করে ভেজে তুলে রাখবো। ভাজা প্রায় হয়েই গেছে, সবগুলো উপকরণ একসাথে তুলে রাখছি। পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন সবগুলো তুলে রাখা হয়ে গেছে। এবার তার সাথে কিছুটা তেলও তুলে রেখেছি পেঁয়াজ ভাজার সাথে। বাকি তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরেটা অবশ্য হাতে যদি একটু ঘষে নিতে পারেন তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা বটবটিগুলো এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর তার সাথে দেবো হচ্ছে নুন। অবশ্যই নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি আমার হিসাব অনুযায়ী নুন দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে কম বেশি যদি হয় সেটা আপনারা দেখে নেবেন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার মিনিট 5 এইরকম রান্না করলে লো টু মিডিয়াম ফ্লেমে, তাহলেই বটবটি তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নিয়েছি বটবটি। এবার আগে থাকতে ভেজে রাখা যে উপকরণগুলো ছিল তার মধ্যে শুকনো লঙ্কাটাকে আগে ভেঙে নেব, নিয়ে বাকি সব উপকরণগুলো একে একে মিক্সির জারের ভেতরে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে ভেজে রাখা রসুন, ভাজা কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজা এবং পেঁয়াজ ভাজার তেলটা এর ভেতরে দিয়ে দেবো। আর দেবো হচ্ছে বটবটিগুলো। এর সাথে একটু কাঁচা তেল দিয়ে দেবেন, আমি এখানে দেখাতে পারিনি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্যে। এবার রেডি হয়ে গেল বটবটির ভর্তা। একবার বানান, খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না